ওয়েলকাম টু মাই চ্যানেল রাজনিয়া স্টাইল। আই গেস তোমরা সবাই ভালো আছো, কিন্তু তোমরা ভাবছো যে আমি বাংলায় কথা বলছি, যে ইংলিশে কথা বলেছিল আগের 3টে ভিডিওতে। হ্যাঁ, তোমরা ঠিক ভাবছো, আমি আগের ভিডিওতে 3টে ভিডিওতে আগে ইংলিশে কথা বলেছিলাম, কিন্তু এই ভিডিওতে আর দেখবে প্রতিটা চ্যানেলের প্রতিটা ভিডিওতে আমি বাংলায় কথা বলি। ঠিক আছে, সো আরেকবার বলছি, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজনিয়া স্টাইল। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর দেখছো তোমরা যে আমি কোথাও বেরোচ্ছি কিনা? না, একদমই না, আমি কোথাও বেরোচ্ছি না। আমি এমনি ব্লগ করার ইচ্ছা হলো, তার জন্য করলাম। তো তোমরা ভাবছো কি ব্লগ? আমি একটা মেকআপের ভিডিও করব, তার জন্য করছি। ঠিক আছে, তো এই দেখো, মা কিনে দিয়েছিল, এমনি সোনার না। তো ঠিক আছে, বেশি বক না করে আমি মেকআপের ভিডিওটা শুরু করি। ও, আর একটা কথা, তোমরা ভাবছো আমার চ্যানেলে আরেকটা ভিডিও আছে মেকআপেরই। আসলে কারণটা হলো আমার ওইটা একদম ভালো লাগেনি, একদম না। আমার ওটা একটু ছোটবেলার ছিল, তার জন্য। আর এটা একটু বড়বেলা বলে আমিও তো বুঝতাম না। আগেরটা যেটা করেছিলাম অত বুঝতাম না, তার জন্য করে দিয়েছিলাম। ও ভাই, এই দেখো, দাঁড়া দেখাচ্ছি। ওয়ার্ড্রপটা খুললাম, এটা পেলাম। এই দেখো, এটা হলো, এই যে এটা স্টিক করা যায়, এর মধ্যে স্টিলের কোনোতে স্টিক করলে ওটা ওই দেখো, ওইটা কি বলে তো, ওটা শিনচ্যান আর ডোরেমনের হ্যাঙ্কার। ওর মধ্যে আমার স্কুলের ওই আই কার্ড, বেল্ট আর টাইটা ঝুলিয়ে রেখেছে। কি গরম, এসিটা চালিয়ে রেখেছি যাতে গরম না লাগে। ফ্যান চালালে গেলাম পুরো। এসি এমনিতেই ঘর ঠান্ডা হয়ে গেছে, তাও জ্বালিয়ে রেখেছি। তো এটা হলো আমার মেকআপ বক্স। সো আগের ভিডিওতে আমার মেকআপ বক্স ছিল না, পুরীতে একজন দিয়েছিল আমার এইটা। তো তোমাদের মেকআপের আমি কি কি মেকআপ ইউজ করব ওগুলো দেখাচ্ছি, মানে মেকআপ বক্সের ভেতরে কি কি আছে ওটা দেখাচ্ছি। এটা হলো সিসি ক্রিম, এটা হলো পাফ, যেটা দিয়ে আমি ওই সিসি ক্রিমটা ব্লেন্ড করি। পাফের অবস্থা খুব খারাপ, লাল আর লেগে আছে সিসি ক্রিমটা। এটা উল্টো দেখাচ্ছি না, এটা হলো হাইলাইটার। মা, লাল লাল কি লেগে আছে। এটা হলো ফেস পাউডার। এইটা হলো নেল পলিশ, পিঙ্ক কালার। এটা হলো লিপস্টিক, আমি এই লিপস্টিকটা ইউজ করি না। এটা আরেকটা লিপস্টিক। ও, এটা আরেকটা লিপস্টিক। এটা ম্যাট লিপস্টিক, নিউড শেডের, সরি। এটা লাইট পিঙ্ক, অ্যাকচুয়ালি বোধহয় হ্যাঁ, এটা লাইট পিঙ্ক, লাইট পিঙ্ক। এটা হলো ম্যাট লিপস্টিক, ওটা।
এটা হলো নেল পলিশ, এটা আরেকটা লিপস্টিক, এটার মুখ নেই, মিন্স ঢাকনা নেই। এটা হলো আরেকটা নেল পলিশ। হোয়াট ইজ দিস? এটা কি করছে? এটা তো বাচ্চাদের। এটা আমি যখন ছোট ছিলাম তখন পড়তাম। যা। এটা হলো পাইনঅ্যাপল। এই দেখো আওয়াজ হচ্ছে। এটা হলো হার, এটা আমি পরবো না। অ্যাকচুয়ালি এটা পরলে আমার গলা থেকে খুলে যায়। এটা হলো আরেকটা লিপস্টিক, এটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আমি এটা ব্লাশার হিসেবে ব্যবহার করি। এটা আরেকটা লিপস্টিক, এটা জানি না, এটা আমি ইউজ করি না, আমার একদম পছন্দ নয়। ও ভাই, এই দেখো আরেকটা আছে, এই দেখো দুটো ঝিনুক। এটা ঝিনুক। এটা আসলে পুরীর থেকে আমি নিয়েছিলাম, মিন্স সমুদ্রের থেকে কালেক্ট করেছিলাম। আমার এই মেকআপের ব্লগে কি কি আমার লাগবে আমি বলে দিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমার লাগবে এটা সিসি ক্রিম। যদি তোমাদের মায়ের কাছে থাকে তো ট্রাই করতে বলো, ঠিক আছে? এটা আমি আগের ব্লগেও বলেছিলাম, এরম যেটা করেছিলাম আরেকটা। এটা হলো পাফটা, যেটা দিয়ে আমি এটা ব্লেন্ড করব। তারপরে আসলো ফেস পাউডার। আমি একটু গালগুলোকে আর কপাল, নাক, এই চিনটা, তারপরে এইখানটা সফট করার জন্য আমি এটা এরপর ইউজ করি। এটা হলো লিপস্টিকটা, এটা হলো ব্লাশার যেটা ইউজ করি, রেড ব্লাশার, সরি। এটা হলো হাইলাইটার। কটা হলো? 1 3 4 5 6, 6টা আমি ইউজ করব এই মেকআপের ভিডিওতে। আর যেগুলো ইয়েতে দেখেছিলে ওই ম্যাট লিপস্টিকগুলো, ওগুলো আমি ইউজ করবো না, নেল পলিশগুলোও না। আমার এই 6টাতেই হয়ে যাবে। চলো এগুলোকে আপাতত বাইরে রাখি, আর বাকিগুলো ঢুকিয়ে দিই। আমাকে ওগুলো তো লাগবে না। দাঁড়াও, আমি তোমাদের সাথে এটা গুছিয়ে করছি, ঠিক আছে? আবার গুছিয়ে নিচ্ছি তো, দাঁড়াও 1 সেকেন্ড, ডিস্টারবেন্স হচ্ছে জানি। তো ফার্স্টে আমি ইউজ করব সিসি ক্রিম। যদি তোমাদের মায়ের থাকে তাহলে ট্রাই করতে বলো, ওকে? চলো আর আমি তখন ন্যাড়াও ছিলাম, এটা আরেকটা কারণ, ঠিক আছে? ভূতনি লাগছে নিশ্চয়ই, হ্যাঁ জানতাম। এবার আমি পাফটা ইউজ করব, দাঁড়াও, এই যে
ডেনিম পাফ, পেছনে লেখা আছে, যেটার থেকে এরম ধরছি। পুরো মেখে নিত। ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, এবার গলাটা। চলো, হয়ে গেছে ব্লেন্ড করা। ও, এটা আটকাতে ভুলে গেছি। এবার ফেস পাউডারটা। আমি আয়না থেকে করছি। এই নখটা পুরো সাদা হয়ে গেছে। এখানে একটু দিয়ে দিই। এবার এই লিপস্টিকটা পরবো। লিপস্টিকের অবস্থা দেখো, ডিজাইন দেখো। একটু ভিজিনি। আমার লিপস্টিকটা আয়না দেখেই করতে হবে, হবে না নয়তো ঘেটে ফুটে যাবে। দাঁড়াও গাইস, দেখি কেমন লাগছে। এমনি যখন ঘুরতে ঘুরতে যাই তখন আমি মেকআপ করে নিই একা একা। যখন কোনো প্রোগ্রাম থাকে তখন আমার মা সাজিয়ে দেয়, বা কোনো দরকার পড়লে জলদি জলদি করতে গেলে, সে তো আমিও করতে পারি, বলো। এই দেখো এটার অবস্থা। তার জন্য তো বলছিলাম গাইস, এটা পুরো ঘেটে গেছে। দাঁড়াও,
এটা হাত দিয়ে হয়ে যাবে। মনে হচ্ছে দুটো টমেটো ফুটেছে আমার গালে, দুটো গালে। এত লাল করে দিয়েছি। আর এটা হলো হাইলাইটারটা। হয়েছে? হুম যাবো? হুম বাবার ফোনটা চার্জে বসা। হুম আর খেতে দেবো? হুম। কখন খাবি? দাঁড়াও গাইস, একা একা খেয়ে নিবি তাহলে। আমি পড়তে বসবো, ওষুধ থেকে পরীক্ষা। হয়ে গেছে না? দেবো তো খেতে? দেখো আমার কেমন লাগছে। খেতে? তো আমার কেমন লাগছে বলো কিন্তু নিশ্চয়ই। আমার মনে হচ্ছে আগের থেকে ভালো। দেখো, তো এই নিয়ে শেষ করছি আমার ব্লগটা। তো নিশ্চয়ই বলো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। বাই বাই, টাটা, গুড নাইট।